ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘদিন যাবৎ ওই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিন এবং গাজার উপরে যে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে, অত্যাচার চালিয়ে আসছে, তারা সেখানে নারী এবং শিশুদেরকে ধ্বংস করে দিচ্ছে। এরপরে তারা আন্তর্জাতিক সেই ত্রাণবাহী জাহাজের উপরে হামলা করে যে মানবাধিকার লঙ্ঘন করেছে, এর তীব্র নিন্দা এবং সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা জাতিসংঘকে বলতে চাই, অবিলম্বে এই ধ্বংসযজ্ঞ বন্ধ করুন, ইসরায়েলকে থামান, না হলে সারা পৃথিবীর মুসলমানরা লঙ্ঘন করতে বাধ্য হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে এক পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনাব মাওলানা আব্দুল হালিম। বক্তব্য রাখছেন জননেতা জনাব আব্দুল হালিম। জাহাজ থেকে মানবাধিকার কর্মী গ্রেপ্তার, হামলা, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, সাবেক সিভিল সভাপতি জননেতা জনাব সলিমউদ্দিন, বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা জনাব রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, মুসলিম খারাপ, আজকে আমরা প্রতিবাদ জানাতে প্রতিবাদ নয়, প্রয়োজনে আমরা ফিলিস্তিনের দিকে লম্বা করতে বাধ্য হব। আপনারা জানেন, বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত দীক্ষিত এবং বিশ্বের মানবাধিকার পন্থী মানুষের কাছে অত্যন্ত দীক্ষিত ইসরায়েলের বর্বরতা, বিশেষ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই পর্যন্ত 2023 সালের অক্টোবর থেকে 70,000 নারী এবং শিশু নিহত হয়েছে। অনেকে অবরুদ্ধ হয়ে আছে, তারা খাদ্য পাচ্ছে না। বাচ্চাদের ছোট থেকে আমাদের কান্না আসে, সেই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, নারীদের জন্য খাদ্য নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রায় 44টি দেশের 500 মানবাধিকার কর্মী রওনা দিয়েছে। সেখানে ইসরায়েলের হায়নারা সেই সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে ত্রাণবাহী জাহাজকে আটক করেছে, অনেক মানবাধিকার কর্মীকে আটক করেছে। এটার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জনতা, জাতিসংঘের আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী ঘোষণা করেছে। আমরা জানতে চাই, যুদ্ধরাজি হলে সে বিভিন্ন দেশে কিভাবে সফর করতে পারে। এখন আজকে মিছিলের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। আরেকটি কথা বলতে চাই, জাতিসংঘের 147টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, অথচ ইসরায়েল এটাকে কর্ণপাত না করে বিদ্যাঙ্গলি প্রদর্শন করছে। আমরা মনে করি ফিলিস্তিন একটি স্বাধীন দেশ। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস, সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। আমাদের ঈমানের মধ্যে আল-আকসা মসজিদের প্রদীপ চলমান আছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ,
আসুন আমরা মানবতার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলাদেশের একজন সাংবাদিক আলম সিদ্দিকী শহীদুল আলম এই মানবাধিকার কর্মীদের সাথে আছে। আরেকজন বাংলাদেশি মেয়ে এবং ব্রিটিশ বংশোদ্ভূত ফারিহা রুহি আক্তার সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। আসলে আজকে মিছিলের মধ্যে দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের ইমান আছে, আমাদের রক্ত আছে। প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জিহাদ করার জন্য প্রস্তুত আছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল হালিম ভাইকে। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম নেতা জনাব রফিকুল ইসলাম খান বক্তব্য রাখবেন। মজলুম নেতা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফিলিস্তিনের গাজায় গ্লোবাল ফ্লোরিটেকার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বর নিষ্ঠুর জাতি ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে, ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরীর উত্তরের আমির, সংগ্রামী জননেতা জনাব সেলিমউদ্দিন, আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর স্তর অত্যাচার চালানো হচ্ছে, এর প্রতিবাদে আমরা ইতিপূর্বেও বহুবার বক্তব্য রেখেছি। আমরা লক্ষ্য করছি নিষ্ঠুর ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সাধারণ জনগণ। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের
নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে। 500-র অধিকার কর্মীকে, প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আমরা জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500-র অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন, আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শক্তি পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এবং আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে, আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আবারও সাংবাদিক বন্ধু সহ সবাইকে, দেশবাসীকে অভিনন্দন জানিয়ে, আমাদের এই মিছিলে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতির বক্তব্য আছে, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজ থেকে আমরা ওই ইসরায়েলি পণ্য বয়কট করব। সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই সভার সংগ্রামী সভাপতি, মহানগরী উত্তরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জননেতা জনাব সেলিমউদ্দিন, জননেতা জনাব সেলিমউদ্দিন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তর দক্ষিণের উদ্যোগে
আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী আমির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল হামিদ সহ দুই মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা এখন মিছিল করবো, আমি কোনো লম্বা কথা বলতে চাই না। প্রথম কথা হচ্ছে, আজকে নেতানিয়াহু ইসরায়েলের গাজার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ, যারা মূলত ইসরায়েলের দালাল। তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন, ইসরায়েলের বাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। আজকে এই দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে গাজায় আমার মুসলমান শিশুরা, নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই, আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে, নারীকে হত্যা করছে, যুদ্ধপরাধ করছে, তাকে ঠেকানোর কেউ নাই। সময় আসবে, আল্লাহ আল্লাহ বাড়াবাড়িকারীকে পছন্দ করেন না। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে, নেতানিয়াহু নমরুদ ফিরআউনের চাইতে ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা আবারও ওয়াইসির কাছে দাবি জানাবো, আপনারা যথাযথ পদক্ষেপ নেন। ওয়াইসিকে একটা পুত জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওয়াইসি ভেঙে দিন। এসব রাষ্ট্রের মোরাদ আছে তুরস্ক সহ, আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। জিহাদের জন্য প্রস্তুত আছে। আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নেন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। আমাদের মিছিল শুরু হবে, আমরা সুশৃঙ্খলভাবে নেতৃবৃন্দ আগে যাবেন, তারপরে আপনারা যাবেন। সবাই জায়গায় দাঁড়িয়ে থাকেন, নেতৃবৃন্দ যাওয়ার পরে আপনারা শুরু করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশের কাজ এখানে শেষ করছি। এখন মিছিল শুরু হবে।